একটা কথা কি জানো বন্ধুরা, কিছু মানুষের আসল চরিত্র ফাঁস করে দেওয়াটাই উচিত। তারা নিজের চরিত্র দেখে না, কিন্তু অন্যের চরিত্র সমালোচনা করে। তাদের মুখোশ না ফাঁস করে দেওয়াই উচিত। তো যাই হোক, এইসব নিয়ে আর বেশি কথা বলবো না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। এখন সময় সকাল 9টা। তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি এখন থেকেই শুরু করলাম। আর বাইরে এতটাই রোদ্দুর, ধারণার বাইরে, পিঠ পুড়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন পিঠে এবার ঠোসকা পড়ে যাবে। তো সেই কারণে মাথায় একটা নাইটি দুভাঁজ করে নিয়েছিলাম। আর এদিকে আমি বোতলটা ভরে নিয়েছি, বোতলগুলো অনেকগুলোই বোতল খালি ছিল, বোতলগুলো ভরে ফ্রিজে রেখে দিলাম। তারপর আমি সোজা ঘরে এসে বিছনার চাদরটাকে চেঞ্জ করে নিলাম। আর বিছনার চাদর না আমার যেন 3 দিন বাদে বাদে না পাল্টালে ভালো লাগে না। ওটা আমার হ্যাবিট বলতে পারো, নোংরা না হলেও যেন আমাকে তুলে ফেলতে হয়। তো এই বিছনার চাদরটাকে চেঞ্জ করে নিয়ে তোমরা সঙ্গে থাকো। আর বিছানা তুলতে যে কথাটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, সেই কথাটা তোমাদেরকে আবারও বলছি। তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো আর ভিডিওটি দেখছো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। তোমাদের একটা কমেন্টে না আমার ভিডিও করার উৎসাহটা বেড়ে যায়। তো ইতিমধ্যে আমি জলের বোতল ভরে বিছনার চাদর পাল্টে বিছনাটা গুছিয়ে নিয়েছি। এবার ঘরটা তো ঘুম দিয়ে উঠেই ঝাড় দিয়ে দিয়েছি, আর এখন ঘরটাকে মুছে নিচ্ছি। তো ঘরটাকে মুছে তারপরে আমি স্নান করব, স্নান করে পুজো দিয়ে রান্নাবান্নার মধ্যে যাব। তো ইতিমধ্যে আমি ঘরটাকে মুছে নিচ্ছি। আর এতটাই গরম পড়েছে, কাজ করতে করতে ঘেমে জল হয়ে যাচ্ছি। আমি একা না, প্রত্যেকটা মানুষেরই গরমে কষ্ট হচ্ছে আমার মতনই। তো এতটাই গরম পড়েছে, কষ্ট হবে না জানি না। কবে একটু বৃষ্টি হবে, বৃষ্টির আশায় দিন গুনছি। এইভাবে আজ হবে কাল হবে, এই ভেবেই দিনটা কেটে যাচ্ছে। সকালে ভাবি বিকেলে হবে, বিকেলে ভাবি রাতে হবে, এই ভেবেই দিনটা কেটে যাচ্ছে। কিন্তু বৃষ্টির আর দেখা নেই। জানি না কবে একটু বৃষ্টি হবে। বিশেষ করে বাচ্চাদের বেশি কষ্ট হচ্ছে। আমার ছেলেকে তো দেখার মতো নেই, এত পরিমাণে ঘামাচি বেরিয়েছে ধারণার বাইরে। ঘামাচিতে ওর কষ্ট হচ্ছে, গা হাত পা জ্বালা করছে। কি আর বলবো। তার মধ্যে লোকের উল্টো পাল্টা কথা, আসলে কি বলো তো, নিজেরা যেমন অন্যকেও সেরকম ভাবে। তাদেরই না আসল চরিত্রটা ধরিয়ে দিতে হয়, যে তুমি অন্যের দিকে আঙুল তুলছো, তুমি নিজে কি। তো যাই হোক, এইদিকে আমার ঘরটাও তো মোছা হয়ে গেল। দেখো, ঘরটা মুছে এখন আমি রান্নার জায়গাটা পরিষ্কার করে মুছে নেব। আর এদিকে আমি আমার পাশে আর একটা ঘর আছে, ওই ঘরটাকেও মুছে নিচ্ছি। এই দেখো, ওই ঘর মুছেছি, রান্নার জায়গা বারান্দাটা মুছেছি, আর এদিকে আমি এই ঘরটাকেও মুছে নিচ্ছি। তো ঘর বারান্দা মোছা হয়ে গেল। আর এত বড় এই ঘরটা না মুছতে আমার হাঁপিয়ে যায়, হাঁটু ব্যথা হয়ে যায়। আর লাঠিটাও ভেঙে গেছে, যাওয়াও হচ্ছে না আর কেনাও হচ্ছে না। সেই কারণে হাত দিয়েই মুছছে, আর আমার হাত দিয়ে মুছতে বেশ ভালোই লাগে। যাই হোক, ওইদিকে তো ঘরটা মোছা হয়ে গেল, তারপরে আবার অন্য কাজে হাত দেবো। তো চলো সঙ্গে থাকো। তারপর রান্না করব আজকে তেলাপিয়া মাছ, শুধু জিরা মরিচ বাটা আর কাঁচা লঙ্কা চিড়ে ঝোল। কোনো আলু দেবো না, কোনো সবজি দেবো না, যেহেতু অল্প একটু জ্যান্ত মাছ। আর জ্যান্ত মাছ না খুব একটা বেশি ভাজি না, জাস্ট অল্প একটু ভেজে নিই। এবার ভাজি না বলবো না, যেমন রুই কাতলাগুলো ভেজে নিই ভালো করে। আর এটা আজকে একদম কাঁচা কাঁচা জিরা মরিচ বাটা দিয়ে ঝোল। এই দেখো, ইতিমধ্যে আমার ঝোলটাও হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে আমি ভেন্ডি কেটে নিচ্ছি, হবে ভেন্ডি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা। আজকে আর আলু দেবো না। গতকাল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভেন্ডি দিয়ে ভেজেছিলাম, আজকে শুধু ভেন্ডি বলো বা অনেকে ঢ্যাঁড়সও বলে, আমি ভেন্ডিও বলি ঢ্যাঁড়সও বলি। তো যাই হোক, কেটে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে ভাজা হবে। আর রান্না হবে ডিম, কারণ মাছের ঝোল এত অল্প হয়েছিল, সকালে খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই খেয়ে গেছে, টিফিন নিয়ে গেছে। আর এই মাছ ছেলে মেয়ে কেউ খাবে না, সেই কারণে ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভাজতে হবে, আর আমাকে ডিমও রান্না করতে হবে। তো চলো আমি ভেন্ডিটা কেটে ভাজা করে নিই, আর সঙ্গে ডিমটাও রান্না করে নিই।
ওদিকে ভেন্ডিটা ভাজা বসিয়ে গ্যাস কমিয়ে সোজা হচ্ছে গিয়ে জামা কাপড় ভেজাতে এসেছি। গরম ফ্যান বেরিয়েছিল, সেই ফ্যানের মধ্যে জল দিয়ে আমি নিরমা দিয়ে এখন জামা কাপড় ভিজাবো। আর জামা কাপড় ভিজিয়ে আমি এদিকে ভিজিয়ে রেখে কিছুক্ষণ ফুলবে, ততক্ষণে গিয়ে ভেন্ডি ভাজাটা কমপ্লিট করে নেব। তো চলো জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। আর এদিকে আমার ভেন্ডি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে দেখো। আর ওদিকে আমি ডিম সেদ্ধ করে ডিম বসিয়েও দিয়েছি, দেখো ডিম কষাচ্ছি। তো আমার মাছের ঝোল তো সকালেই করে নিয়েছি, তেলাপিয়া মাছের ঝোল। আর এদিকে ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভেজেছি, আর এদিকে ডিম রান্না করছি। আর ডিম বেশি না, 3টে ডিম রান্না করছি। তো যাই হোক, ওদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর এত পরিমাণে গরম লাগছে, মানে গায়ে জল ঢেলে তারপরে জামা কাপড় কাচছি, তোমরা দেখে সেটা বুঝতেই পারছো। মানে আগে হুড়মুড়িয়ে 2-3 বালতি জল ঢেলে নিয়েছি গায়ে, তারপরে আমি ভিজা গায়ে জামা কাপড় কাচছি, না হলে কাচা সম্ভব না। যেমন রোদ্দুর তেমন গরম, সেই কারণে এখন প্রত্যেক দিনই তাই করি। আগে গায়ে জল ঢালি, তারপর বাসন মাজি, বোতল ভরি, কাজ করি। মানে ওই ভেজা গায়ে আবার একটু জল ঢালি, আবার কাজ করি। মানে এখন এইভাবে এই 2-3 মাস ধরে আমি এভাবেই কাজ করছি। ক্যামেরাতে আর কি সবসময় বোঝা যায় না, ভিজা নাইটি থাকলেও না বোঝা যায় না। তো সেই কারণে আজকেরটা আবার বোঝা যাচ্ছে। আর কিছু কিছু নাইটি আছে মানে ভেজা থাকলেও বোঝা যায় না কালারটাতে আর কি। তো এদিকে দেখো আমি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, তারপরে জামা কাপড় কাচা হয়ে গেলে তারপরে আমি স্নান করে খাবো। তো চলো আমি জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিই। আর আজকে আমার খুব আনন্দ, কেন যেন আজকে আমার বোন আসবে ষষ্ঠীর আগের দিন। আজকে মঙ্গলবার হচ্ছে গিয়ে, ও আজকে আসবে 5:30টার মধ্যে ঢুকে যাবে। ও মায়ের বাড়ি আসবে আর কি, বাপের বাড়ি আসবে। তো আমিও কাজ বাজ করে সন্ধে টন্ধে দিয়ে আমিও আজকে মায়ের বাড়ি যাব, বাপের বাড়ি যাব। আর সেই কালী পুজোতে এসেছে আর আজকে আসবে। আর মাঝখানে আমরা গিয়েছিলাম একবার মেয়ের জন্মদিনে। তো যাই হোক, জামা কাপড় কেচে স্নান করে এই যে ছেলেকে ভাত মেখে দিচ্ছি। আর আমিও শ্যাম্পু করে নিয়েছি। তো ছেলেকে ভাত মেখে দিয়ে আমিও খেয়ে নেব, মানে খুব খিদে পেয়ে গেছে। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট তো হয়ে গেছে। আর এখন বাজে সন্ধ্যে 7টা, আমি কিন্তু বাপের বাড়ি চলে এসেছি। এই দেখো এসে আমি বসে বসে বোনের সাথে গল্প করছি। আর এদিকে দেখো বোনও চলে এসেছে। আর আজকে রাত্রে বানাবে মা লুচি আর কাবলি ছোলার তরকারি। তো মা বললো একটু ময়দাটা মেখে দে। তো এই দেখো আমি ময়দা মাখছি বসে বসে, আর সব গল্প করছি, ময়দা মাখছি। আর অনেক দিন পরে বোনরা এলে খুব ভালো লাগে গো, খুব মিস করি আমি আমার বোনকে, বিশেষ করে বোনের ছেলেটাকে বেশি মিস করি। আর এদিকে আমার দিদির মেয়ে ওর স্টুডেন্ট পড়াচ্ছে, ও স্টুডেন্টকে পড়ায়, মানে একটা বাচ্চাকে পড়ায়। ও ওইদিকে টিউশনি পড়াচ্ছে আর ওদিকে আমি ময়দা মাখছি। বোনের ছেলে খেলছে, বোনের ছেলেকে আর দেখালাম না, ওকে দেখালে না মানে কমেন্ট বক্স অফ করে দেয়, বাচ্চা মানুষ তো সেই কারণে ওকে বেশি দেখালাম না। জানি না এই বাচ্চাটাকে দেখিয়েছি কমেন্ট বক্স অফ করে দেবে নাকি। তো যাই হোক আমি ময়দা মেখে দিচ্ছি। আর এই দেখো বোন হচ্ছে গিয়ে লুচি বানাচ্ছে, লুচির। আর আমি এদিকে লুচি বেলছি, মানে মা বেলছে আর আমি লুচি ভাজছি। তো এইভাবেই সবাই মিলে আজকে লুচিটাও করা হলো। একজন ময়দা মাখলো, একজন লুচি করলো, একজন বেললো, একজন ছেঁকলো। তো আমি হচ্ছে গিয়ে ভেজে দিচ্ছি, ছেঁকলো না ভাজলো। তো যাই হোক এদিকে দেখো লুচি ভাজাও প্রায় শেষের দিকে বলতে আমি খেয়ে আবার বাড়ি চলে আসবো, মানে আমাদের খাওয়ার শেষের দিকে। আর মারা আবার রাতে খাওয়ার আগে ভেজে নেবে। আর এখন বাজে 10:30। দেখো লুচি আর কাবলি ছোলার তরকারি দিয়ে লুচি খেয়ে আমি মেয়ে সব বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসে বিছনা টিছনা সব গুছিয়ে করে রেখে গেছি যেন এসে করতে না হয়। তো আর আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাইকে গুড